আসসালামু আলাইকুম। জহির স্টক স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ 25শে মে 2025 রবিবার। আজ দেখব আজকের যে শেয়ারগুলো ভালো করেছে এবং ভালো অবস্থায় আছে অথবা আগামীকাল ভালো করতে পারে এমন কিছু স্টক নিয়ে আলোচনা করব। একদম সংক্ষেপে আমরা বাজার একটু দেখি। আজকে আমরা দেখেছি বাজার 10 পয়েন্ট মাইনাস ছিল, লেনদেন হয়েছে 235 কোটি টাকা, দর বেড়েছে 99টি, কমেছে 210টি, আর অপরিবর্তিত রয়েছে 81টি কোম্পানি। লেনদেন দিক থেকে ভালো করেছে ফুয়েল অ্যান্ড পাওয়ার, ব্যাংক, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, আর গেইনারি দিক থেকে ভালো করেছে টেক্সটাইল, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ইঞ্জিনিয়ারিং। এখন আমরা একটু দেখি যে সূচকের অবস্থাটা কী। গতকালের ভিডিও যারা দেখেছেন, গতকাল যদিও ভিডিওটা একটু দেরি হয়েছে দিতে যারা দেখেছেন তারা মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন। তো দেখেন, 4 দিন আগে 20শে মে যে ক্যান্ডেলটা সুন্দর ছিল, এরপর কিন্তু আর কোনো ভালো ক্যান্ডেল করেনি। এখন 21শে মের যে ক্যান্ডেলটা বাজার ওদিন গ্রিন ছিল, কিন্তু সেল প্রেশার বেশি ছিল, ক্যান্ডেলটা নষ্ট হয়ে গিয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু টানা 3 দিন ধরে বাজার খারাপ যাচ্ছে। এখন যদিও এখানে কোনো সাপোর্ট নেই, সাপোর্ট অনেক নিচে, কিন্তু যেটা করতে হবে, আমি গতকাল একই কথা বলেছি, আগে বাজারকে মাইনাস করতে হবে, তারপর বাজার প্লাস করতে হবে। যদি মাইনাস হয়ে প্লাস হয় তাহলে ক্যান্ডেলটা সুন্দর হবে এবং এর ধারাবাহিকতায় আগামী 1-2 দিন বাজার ভালো যেতে পারে। তার আগে যেটা করতে হবে, প্রথমে মাইনাস পরে প্লাস, এটা মনে রাখবেন। আমরা প্রতিদিন কি দেখি, প্রথমে প্লাস হয়, 10, 15, 20 প্লাস থাকে, দিন শেষে সেটা কমে মাইনাস হয়ে যায়। এজন্য কী হয়, সেল প্রেশারের কারণে ক্যান্ডেলটা নষ্ট হয়ে যায়, এর পরের দিন আবারও পতন অব্যাহত থাকে। সো আমরা যেটা আশা করছি, আগামীকাল প্রথমেই যদি 10-15 মাইনাস হয় এবং পরবর্তীতে যদি এটা সুন্দর প্লাস ক্যান্ডেল হয়, তাহলে ইনশাল্লাহ বাজার এখান থেকে 2-3 দিন পজিটিভ মুভমেন্ট দেখা যেতে পারে। এটা একটু মাথায় রাখবেন। যেহেতু আপাতত সাপোর্ট নেই, তো আমরা এখন ক্যান্ডেল দেখে ব্যবসা করতে হবে। এখন খুব শর্টকাটে আমরা একটু দেখি যে 2-একটা সেক্টর একটু আলোচনা করি, যে সেক্টরগুলোর অবস্থা ভালো। ব্যাংক সেক্টরের মধ্যে আমি অলরেডি গতকাল বলেছি, গতকালের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট ছিল, যারা দেখেননি তারা একটু দয়া করে দেখে নেবেন। মিডল্যান্ড ব্যাংক যেটা করতে হবে, মিডল্যান্ড ব্যাংক এক হিসেবে ব্রেকআউট 27 টাকার উপরে রাখা দরকার ছিল, 27 টাকায় ক্লোজ হয়েছে, কিন্তু এখানে যেটা হচ্ছে তার একটা গ্যাপ হয়ে গেছে, ক্যান্ডেল গ্যাপ 25 টাকা 50 পয়সা। আমার কাছে মনে হচ্ছে আবার যদি 25, 60, 70-এর আশেপাশে আসে তাহলে এটা নিতে পারেন। 25-50-এর আশেপাশে যদি আসে নিতে পারেন, তাহলে নেক্সট হচ্ছে 30-এর দিকে যেতে পারে। এনআরবিটাও ভালো, এনআরবি ব্যাংকটাও ভালো, কিন্তু এনআরবি যেটা করতে হবে তাকে অবশ্যই একটা বড় ভলিউম করতে হবে, মিনিমাম 1 কোটি থেকে 1.5 কোটি। তাহলে কিন্তু এনআরবি আবার নতুন করে এন্ট্রি দেওয়া যায়, তার আগে আর এন্ট্রি দেওয়া ঠিক হবে না। এরপর সিমেন্টে কিছু নেই। সিরামিকের ভিতরে আমরা অলরেডি গতকাল আলোচনা করেছি, সেটা হচ্ছে এসপি সিরামিক। এসপি সিরামিক টানা খেয়াল করেন প্রায় 6 থেকে 7 দিন গ্রিন ছিল, আজকে একটু কারেকশন করেছে। আমার কাছে মনে হচ্ছে আগামীকাল আবার 22-এর আশেপাশে এসে তারপর এসপি সিরামিক ঘুরে যাবে। এসপির আপাতত যেটা করতে হবে, 25 টাকা পর্যন্ত রেসিস্ট্যান্ট, 25 বা 24.5, এটা যদি টপকাতে পারে তাহলে কিন্তু 28, 28.5-এর দিকে আমরা আবার দেখব। আর ফুয়াং সিরামিকের আজকের ক্যান্ডেলটা খুবই ভালো, তবে ফুয়াং সিরামিকের যেটা দরকার সেটা হচ্ছে মিনিমাম 70 থেকে 80 লাখের একটা ভলিউম দরকার। এই ভলিউমটা যদি পেয়ে যায় তাহলে সে টানা ভালো করবে। তো এটা যতদিন হচ্ছে না ততদিন আসলে আমরা খুব বেশি আশাবাদী না ফুয়াং সিরামিক নিয়ে। আপাতত রেজিস্ট্যান্ট হচ্ছে এখানে 13 টাকা 50 পয়সা, এটা ব্রেকআউট করতে পারলে ভলিউম নিয়ে তাহলে কিন্তু মোটামুটি 15.5-16 দিকে চলে যেতে পারবে। ওকে, এরপর আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে গতকাল বলেছিলাম, আজকেও আরেকটু বলি। গতকাল বলেছিলাম অ্যাসালম কোল্ডের কথা। তো এখন দেশবন্ধু শেয়ারটার অবস্থা কিন্তু মোটামুটি ভালো আছে, এটাতে আপনারা নজর রাখতে পারেন। এটা কিন্তু মোটামুটি যখন বাড়া শুরু করে টানা কয়েকদিন বাড়ে, তো আমার কাছে মনে হচ্ছে 23-24 টাকা ইজিলি চলে যেতে পারবে। এরপর হচ্ছে অ্যাসালমের অবস্থা খুবই ভালো, খুবই ভালো। তবে যেটা করতে হবে, আপাতত তাকে এই রেজিস্ট্যান্টটা ব্রেকআউট করতে হবে। রেজিস্ট্যান্টটা হচ্ছে 22 টাকা 70 পয়সা। 22-70 ব্রেকআউট করে ফেলতে পারলে কিন্তু শেয়ার মোটামুটি আবার 30-এর ঘরে চলে যেতে পারে। ভলিউম খুবই ভালো।
ফাইন্যান্স থেকে কিছু নেই। ফুড অ্যান্ড অ্যালার্ট থেকে আমরা দেখি কিছু আছে কি না। ফুড অ্যান্ড অ্যালার্ট থেকে ঠিক এই মুহূর্তে কিছু নেই, তবে ঘেইল এই শেয়ারটা ভালো, গোল্ডেন হারভেস্ট শেয়ারটা ভালো। এটা মোটামুটি পজিশন নিয়ে রাখছে, এটা যে কোনো সময় বিগ ভলিউমে টার্ন হতে পারে। এটা কিনে যদি সময় দেন ইনশাল্লাহ হতাশ করবে না। এরপরে সেক্টর হচ্ছে আজকের দিনের বেস্ট সেক্টর হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার। দেখেন আমরা একটু সেক্টরে চলে যাই সরাসরি। আজকে অনেক বড় ভলিউম হয়েছে, লেনদেন হয়েছে, অনেকগুলো হল্ড হয়েছে, স্পেশালি বারাকা পাওয়ার, বারাকা পতঙ্গ আজকে হল্ড হয়েছে। এখন বারাকা পতঙ্গে নিয়ে গতকাল আলোচনা করেছি যে অবস্থা ভালো এবং ব্রেকআউট করতে হবে। ব্রেকআউটটা হচ্ছে 16 টাকা 20 পয়সা। 16 টাকা 20 পয়সা যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু আমরা দেখছি যে তার নেক্সট রেজিস্ট্যান্ট হচ্ছে 16.30 ব্রেকআউট করতে হবে। 16.30 যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু মোটামুটি আবার 18 টাকা রেজিস্ট্যান্ট। এরপরে আজকে দেখেছেন ইস্টার্ন লুব্রিকেন্ট হল্ড হয়েছে, অবস্থা খুবই ভালো। আগামীকাল যদি টিকে যায় তাহলে কিন্তু আবার 2600-2700। এখন আরেকটা হচ্ছে বারাকা পাওয়ার। বারাকা পাওয়ারের অবস্থাও ভালো, আজকেও হল্ড ছিল, কিন্তু আপাতত 1270-13 পর্যন্ত যেতে পারবে যেহেতু সামনে রেজিস্ট্যান্ট। ইন্স্যুরেন্স নিয়ে নাই বলি, তার ওখানে আসলে ভালো সেক্টরের মধ্যে আর তেমন কিছু পাইনি আমরা। একটু মিসেলেনিয়াসে দেখি কিছু আছে কি না। ওকে, জিকিউ বল পেনটা মোটামুটি এখানে একটু অনেক দিন আটকিয়ে রেখেছে, এখন আজকে একটু ভলিউম হয়েছিল, ক্যান্ডেলটা ভালো আছে, তবে তাকে একটা বড় ভলিউম নিয়ে টান শুরু করতে হবে, তাহলে কিন্তু জিকিউ বল পেন ভালো করবে। বাট বড় ভলিউম না পাওয়া পর্যন্ত আমরা এন্ট্রি নিচ্ছি না। এরপরে মিউচুয়াল ফান্ডে আপাতত নাই যাই, চোখে পড়ার মতো কিছু নেই। মিউচুয়াল ফান্ড থেকে একটা স্টক আপনারা খেয়াল করেছেন, কিন্তু মোটামুটি ব্যবসা দিচ্ছে, সে 19 টাকায় আসে, তারপর আবার 21 টাকা যায়, 19 আসে আবার 21 টাকা যায়। সো এখন যেহেতু 19 টাকার আশেপাশে আছে, আশা করি 21 টাকা বা 22 টাকার দিকে এইটা যেতে পারে ফার্স্ট প্রাইম। এটাতে একটু নজর রাখতে পারেন, তবে ভলিউম হলে বেশি ভালো হতো। ভলিউম যেহেতু নাই, একটু সময় দিতে হবে। গতকাল কেপিপিএল নিয়ে আলোচনা করেছিলাম, এখন কেপিপিএল যেটা হচ্ছে আরও বড় ভলিউম নিয়ে যদি আগায় তাহলে কিন্তু মোটামুটি আবার 28 টাকার ঘরে যাবে, আর একটা বড় ভলিউম লাগবে। ফার্মাইন কেমিক্যাল থেকে আমরা দেখি কোনো কিছু চোখে পড়ে কিনা আমাদের। ওকে, ইনফিউশন নিয়ে আলোচনা করেছিলাম যে ভলিউম পেয়েছিল এর আগে, এরপরে টানা 3 দিন স্লো, আজকে ঘুরেছে, ক্যান্ডেলটা ভালো আছে। আশা করি ইনফিউশন কালকে বড় কোনো চমক দেখাতে পারে, একদম বড় একটা মুভমেন্ট আশা করছি ইনফিউশন থেকে। আর এখানে আসলে তেমন কিছু নেই আপাতত ফার্মা সেক্টরে, তবে বিকন ফার্মাটা কিন্তু স্লোলি বাড়তেছে এবং সামনে আরও যাবে, এটার অবস্থা ভালো, তবে কিনে সময় দিতে হবে। এসিআইটার অবস্থাও এখন ভালো, এখান থেকে মুভমেন্ট আশা করতেছি, তবে এগুলো আসলে কি কিনলে সময় দিতে হবে। সার্ভিস রিলেটেড তেমন কিছু নেই। ট্যানারি, হ্যাঁ ট্যানারিতে অবশ্যই একটা স্টক আজকে ভালো লেগেছে, সেটা হচ্ছে এফএক্স ফুড, খুবই ভালো সিগনাল, হয়তো আগামীকাল অনেক বড় একটা জাম্প করবে এফএক্স ফুটওয়্যার। তারপর ট্যানারিটাও ভালো, ট্যানারিটা ওই দিন ভালো করেছে, তারপর আজকে স্লো ছিল, হয়তো আগামীকাল ট্যানারিটা ঘুরে যেতে পারে। আগামীকাল আবার লিগেসি ফুটওয়্যারে ঘুরে যেতে পারে, ভলিউম মেনটেন করেছে, টানা 3 দিন কারেকশন করেছে, লিগেসি ফুটওয়্যার আগামীকাল ঘুরে যেতে পারে। আর তারপর ট্যানারির ওপর তো একটা ভালো খবর আছেই, এবার কিন্তু চামড়ার দাম অনেক ভালো থাকবে, 1300-1400 টাকা করে থাকবে, সেজন্য কিন্তু ঈদের আগে ট্যানারিটা ভালো করার পসিবিলিটি বেশি। টেক্সটাইল থেকে কেটিএলের কথা বলেছিলাম, আপনারা জানেন কেটিএলের উপর খুব বেশি জোর দিয়েছিলাম, সো কেটিএল কিন্তু আজকেও মোটামুটি ভালো করেছে। কেটিএলটা আসলে স্লোলি 15-র দিকে যাবে, খুবই সুন্দর চার্ট। এই চার্টটাও ভালো আছে, এই চার্টটা আপাতত স্লোলি 32-এর দিকে যেতে পারে। তারপর মুজাফফরের অবস্থা অনেক ভালো, আপাতত 1450 রেজিস্ট্যান্ট, 1450-এর পরে যদি ব্রেকআউট করে তারপর নতুন করে আপডেট দিব। তারপর হচ্ছে মুন্নু ফেব্রিক ভলিউম পাচ্ছে ডে বাই ডে, তাকে 1440 ব্রেকআউট করতে হবে, তারপরে কিন্তু মোটামুটি 17-18 টাকা। এরপরে সোনারগাঁও টেক্সটাইল যাদের আছে তারা আপাতত এই রেজিস্ট্যান্ট হচ্ছে 47 লেভেল, এটা হয়তো পেতেও পারেন। ওকে, এরপর সরাসরি চলে যায় হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সে। লাইফ থেকে গতকাল বলেছিলাম যে রূপালী লাইফটা যদি স্লো হয় রূপালী লাইফটা কিনতে পারেন। দেখেন আজকে চিকিৎসা 73 আসে, 73-এর আশেপাশে চলে আসছে, তো বলেছিলাম যে 72-73 যদি আসে নেওয়া যায়। আই থিঙ্ক আগামীকাল
সামান্য একটু কমে রূপালী লাইফ ঘুরে যেতে পারে। আপাতত 81-82 টাকা রেজিস্ট্যান্ট। সো এই ছিল টোটাল আজকের বাজার আলোচনা। সো আশা করি মোটামুটি উপকৃত হয়েছেন। এখন অনেক স্টক নিয়ে আলোচনা করা হয়নি। আমরা আসলে এখনকার বাজার যেহেতু খারাপ, যেগুলো মুভমেন্টে আছে, যেই স্টকগুলো ভলিউম নিয়ে ভালো করা শুরু করেছে, আমরা ওগুলো নিয়ে আলোচনা করি। এতে কি হবে, আপনারা অল্প একটা স্টক ঘাটাঘাটি করলেই অল্পতেই ব্যবসা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো খুব বেশি স্টক নিয়ে আলোচনা করার দরকার নেই, ভিডিও আসলে অনেক লম্বা হয়ে যায়। তো আমি চাই সবসময় শর্টকাটে শেষ করে ফেলতে। তো দয়া করে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, এটা একটা অনুরোধ রইল। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও ইনশাল্লাহ হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।